আগামী ৪ঠা মে শনিবার রয়েছে বরুথিনী একাদশী ব্রত। তো এই একাদশী ব্রত কিভাবে আপনারা পালন করবেন এবং একাদশীর আগের দিন কি কি করণীয় কর্তব্য এবং একাদশীর পরের দিন কি কি করতে হবে, ভারতে এবং বাংলাদেশে পালনের সঠিক সময় কখন, কিভাবে একাদশী ব্রত পালন করবেন, একাদশীতে কি কি খেতে পারবেন এবং কি কি খাবেন না, একাদশীতে কোন কাজগুলি করতে হবে এবং কোন কাজগুলি নিষেধ, তা এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সামনে আমি তুলে ধরবো। যা জানতে সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখুন। জয় নিতাই ভক্তগণ, আগামী ৪ঠা মে শনিবার রয়েছে বরুথিনী একাদশী। বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী বরুথিনী একাদশী, যা ভবিষ্যত্তর পুরাণে শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির সংবাদে বর্ণিত রয়েছে। আমাদের বছরে যতগুলি একাদশী পড়ে এবং মাসে ২টি করে একাদশী থাকে, তার মধ্যে এই একাদশীটিও একটি অন্যতম একাদশী ব্রত এবং এই একাদশী ব্রত ভারত এবং বাংলাদেশের সকল ভক্তগণকে কিন্তু পালন করতে হবে। তো এই একাদশী রয়েছে আগামী ৪ঠা মে শনিবার দিন। ভারতের এবং বাংলাদেশের সকল ভক্তগণ, ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা এবং আসাম, ত্রিপুরা, সমস্ত যে কোনো জায়গায় ভক্তগণ রয়েছেন, যেটা ভারত এবং বাংলাদেশের ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সকলে ভক্তগণকে যে কোনো স্থানে আপনাদেরকে কিন্তু এই একই দিনেই এই একাদশী ব্রত পালন করতে হবে। তো এই একাদশীর আগের দিন এবং পরের দিন কি কি করণীয় কর্তব্য, যারা একাদশী ব্রত পালন করবেন তারা আগের দিন কিন্তু অবশ্যই কিন্তু নিরামিষ আহার গ্রহণ করতে হবে এবং বিশেষ করে রাত্রি ১২টার আগে কিন্তু আপনারা অন্ন গ্রহণ করে নেবেন এবং রাত্রি ১২টার আগেই অর্থাৎ দশমী তিথিতে আপনারা কিন্তু দন্ত ধাবন করবেন, দাঁত মেজে নেবেন এবং একাদশীর দিন কি করবেন, আপনারা একাদশী ব্রত পালন করবেন খুব প্রভাতে অর্থাৎ সকাল সকাল আপনারা ঘুম থেকে উঠে স্নান করবেন, প্রথমেই স্নান করবেন, স্নান সেরে নিয়েই আপনারা কি করবেন, আপনারা এই দিনটি খুব বিশেষভাবে উদযাপিত করবেন। একাদশী মানে কিন্তু হরি বাসর তিথি। শাস্ত্রে স্পষ্টতা বলা রয়েছে যে একাদশী মানেই কিন্তু হরি বাসর তিথি, অর্থাৎ হরির সমীপে থাকা, হরির নিকটে থাকা। এই দিন যা কার্যই করা যায় না কেন, যে কোনো কাজই করা যায় না কেন, তা অতি পুণ্যদায়ী হয়ে থাকে। আর বিশেষভাবে একাদশী ব্রত সমস্ত ব্রতের কিন্তু শ্রেষ্ঠ ব্রত। তো এই একাদশী ব্রত আপনারা এই একাদশীর দিন খুব সকালে উঠে স্নান সেরে নিয়ে আপনারা কিন্তু প্রথমে কি করবেন, তুলসীতে জল দান করবেন। অনেকেই বলছে যে একাদশীতে কি তুলসীতে জল দান করা যায়? অবশ্যই একাদশীতেও তুলসীতে জল দান করবেন, প্রতিনিয়ত তুলসীতে জল দান করবেন। তুলসীতে যদি প্রতিনিয়ত জল দান না করেন তাহলে কিন্তু অপরাধ হবে। প্রতিনিয়ত তুলসীর সেবা পূজা করতে হবে। তুলসী মহারানী সন্তুষ্ট হলে তবেই কিন্তু গোবিন্দ সেবার আপনি যোগ্যতা লাভ করবেন। তো তুলসী সেবা আমাদের প্রতিদিনের প্রতিনিয়তই তুলসী সেবা করতে হবে। তাই একাদশীতেও তুলসীতে জল সিঞ্চন করবেন, তুলসী পরিক্রমা করবেন, তুলসীতে অর্ঘ্য প্রদান, ফুল পুষ্প প্রদান করবেন, সূর্য ভগবানের উদ্দেশ্যে জল প্রদান, সূর্য ভগবানের চরণে ফুল প্রদান, এগুলি কাজ কিন্তু সকলেই করতে পারে। অনেকে বলছে আমি তো কোনো মন্ত্রই জানি না, সেক্ষেত্রে কি আমি কিভাবে জলদান করব? কোনো মন্ত্র জানুন আর না জানুন, মন্ত্র জানার জন্য আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা মন্ত্র শিখতে পারেন। তারপরেও যদি আপনাদের মনে হয় যে না এই মন্ত্রগুলো অনেক সংস্কৃত কঠিন, আমরা পারছি না, সেক্ষেত্রে কিন্তু আরেকটি উপায় রয়েছে। কি উপায়? মহাপ্রভু দিয়ে গিয়েছেন আমাদেরকে মহামন্ত্র, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র বলেও আপনারা জল দান করতে পারবেন, মহামন্ত্র বলেই আপনারা তুলসীকে পরিক্রমা করতে পারবেন, এর মাধ্যমে আপনারা তুলসীকে পূজা করতে পারবেন। তুলসীতে আপনার জল দান করলেন, পরিক্রমা করলেন, ফুল প্রদান করলেন, অর্ঘ্য প্রদান করলেন। এরপর কি করবেন? ভগবান শ্রীকৃষ্ণের সেবা পূজা অর্চন করবেন। অর্চন মানে কি? ভগবানের চরণে ফুল তুলসী চন্দন দেওয়া, ভগবানকে স্নান করিয়ে দিয়ে কাপড় পরিয়ে দিয়ে আপনারা সিংহাসনে বসিয়ে তারপর ভগবানকে পুজো করবেন। অনেকের মনে প্রশ্ন আসছে যে আমাদের ঘরে তো বিগ্রহ নেই, অর্থাৎ মূর্তি নেই, সেক্ষেত্রে আমরা কিসে পুজো করব? সেক্ষেত্রে আপনারা চিত্রপটে পুজো করবেন। বলছে চিত্রপটকে কি করে স্নান করাবো? চিত্রপটকে আপনারা একটি কি করবেন, সাফি মানে হচ্ছে একটা কাপড় বা তোয়ালে নিয়ে সুন্দরভাবে সেটাকে পরিষ্কার মুছে দিলেন, তারপর ভগবানের চরণে ফুল তুলসী চন্দন দিলেন, এইভাবে আপনারা পুজো করতে পারবেন। তো ভগবানের চরণে কি করবেন? প্রথমে স্নান করিয়ে দিলেন, তারপর ভগবানকে সিংহাসনে বসিয়ে কাপড় পরিয়ে দিয়ে ভগবানের চরণে ফুল তুলসী এবং চন্দন দেবেন। চন্দন দিয়ে ভগবানকে আপনারা এটা অর্চন করলেন এবং এরপর আপনারা কি করবেন? ভগবানকে ভোগ সামগ্রী নিবেদন করবেন। প্রশ্ন হচ্ছে একাদশীতে কি কি ভোগ সামগ্রী নিবেদন করা যায়?
একাদশীতে পঞ্চ রবি শস্য জাতীয় জিনিস যেমন চাল, ডাল, সর্ষে, তিল, যব এইগুলি জিনিস নিষিদ্ধ রয়েছে। এইগুলি দিয়ে যত সামগ্রী তৈরি হয় সেইগুলো সেদিন সম্পূর্ণরূপে নিষিদ্ধ। আপনি এদিন এই সামগ্রীগুলো ভোগ লাগাতে পারবেন না, কারণ ভগবানকে ভোগ লাগানো যায় কিন্তু সেই প্রসাদটা কে নেবে? কারণ আপনি তো একাদশী করেছেন, আপনি তো সেদিন এই পঞ্চ রবি শস্য গ্রহণ করতে পারবেন না। তাই একাদশীতে ভগবানকে আপনি সেই সমস্ত বস্তুই দেবেন, সেই জিনিসগুলোই দেবেন যেগুলি ভগবান গ্রহণ করবে, এবং একাদশীতে আপনিও ভগবানের সেই অধরামৃত প্রসাদ গ্রহণ করতে পারবেন। তো একাদশীতে কি কি দেওয়া যায়? একাদশীতে দেওয়া যায় ফল, দুধ, বাদাম ভাজা, সবজি সেদ্ধ, এইগুলি দিতে পারেন। বিশেষভাবে ফল আর দুধ দেওয়াটাই বিধিও। ফল আর দুধ দিয়ে আপনারা গোবিন্দকে নিবেদন করে তুলসী দিয়ে, অর্থাৎ গোপালকে কৃষ্ণ ভগবানকে নিবেদন করে সেই প্রসাদ আপনারা গ্রহণ করতে পারেন। ভগবানকে আপনারা দিলেন এবং ভগবানের সেবার জন্য এক গ্লাস জল দিন, ভগবানের আরতি করবেন। এবং এই একাদশীর দিন আপনারা কখন সেই প্রসাদ গ্রহণ করতে পারবেন? বলছে আরতি করলেন আপনার যে কোনো সময়, অনেকেই কর্মব্যস্ত থাকেন, যারা যেরকম সময় পাবে সেই সময়ের মধ্যেই ভগবানকে কিছু সামগ্রী হলেও নিবেদন করে আপনারা সেই জিনিস গ্রহণ করতে পারবেন। তো আপনারা মধ্যাহ্ন সময় অর্থাৎ দুপুর 12টার পর আপনারা ফল নিতে পারবেন, এবং রাত্রি সন্ধে আরতির পরে ভগবানকে কিছু দিয়ে আপনারা দুধ দিয়ে সেই দুধ পান করতে পারবেন। এবং এই একাদশীতে যে কাজগুলি করতে হবে এবং যে কাজগুলি করবেন না। তো একাদশীতে প্রথমে বলে কি কোন কাজগুলি নিষেধ রয়েছে। একাদশীতে যে কাজগুলি করা কখনোই উচিত নয়। একাদশীর দিন নেশা জাতীয় দ্রব্য পান করা, একাদশীতে জুয়া খেলা, একাদশীতে অবৈধ স্ত্রী সঙ্গ, একাদশীতে পরনিন্দা পরচর্চা, একাদশীতে অযথা সময় নষ্ট করা, এইগুলি কার্য থেকে আপনি দূরিয়ে থাকুন। এইগুলিতে নিষেধ বলা রয়েছে, এইগুলি আপনারা কখনোই করতে পারবেন না। তাহলে একাদশীতে করণীয় কর্তব্য কি? যতটা সময় পারেন একাদশীতে যে কাজগুলি করবেন, হরিনামের মালা জপ করুন। আপনারা যদি 16 মালা নাও জপ করতে পারেন, বিশেষত একাদশীতে 16 মালা জপ করলে খুবই ভালো। যারা একান্তই সময় পাবেন না, কারণ অনেকেই কর্মব্যস্ত জীব, সকলের তো সময় হয়ে ওঠে না, তারা কি করবেন? 1 মালা জপ করুন, 2 মালা, 3 মালা, 4 মালা, এইভাবে দিনে দিনে আপনারা সেটাকে বৃদ্ধিত করতে থাকুন। এবং একাদশীতে তুলসীতে জল দান, তুলসী পরিক্রমা, ভগবানের চরণে কিছু পারুন আর না পারুন 1টি বা 2টি তুলসী পাতা চন্দনের সাথে মিশ্রিত করে ফুল দিয়ে গোবিন্দ চরণে আপনারা প্রণাম করুন। এরপর ভগবানকে কিছু ভোগ লাগান, ভগবানের আরতি করুন, সেই প্রসাদ গ্রহণ করুন। একাদশীতে শ্রীমদ্ ভাগবত গীতা আপনি শ্রবণ করুন, নয়তো পাঠ করুন নিজে। যারা পাঠ করতে পারে তারা পাঠ করুন, যারা পাঠ করতে পারেন না তারা শ্রবণ করুন। এবং শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ পাঠ করুন, হরি নাম করুন। কোনো কিছুই যদি আপনার না পারেন তাহলে হাতে তালি দিয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে 16 নাম 32 অক্ষর জপ করুন। এইগুলি কার্যকর। এবং একাদশীতে মনে রাখবেন, ভুল করেও যে কাজটি করবেন না, কোনো ব্যক্তিকে আপনি অন্ন দান করবেন না। এদিন কিন্তু কোনো ব্যক্তি আপনার বাড়িতে আসুক, ভিক্ষুক যেই আসুক না কেন, অন্ন দান করবেন না। সেদিন আপনি ফল, দুধ এইগুলি তাদেরকে সেবা দিন। কিছু পারুন না পারুন 1 গ্লাস জল তাদেরকে সেবা দিন, কিন্তু অন্ন এদিন দান করতে পারবেন না। এইভাবে একাদশী ব্রত পালন করবেন এবং হরিনাম সংকীর্তন করবেন। এবং পরের দিন মনে রাখবেন, পারণের ক্ষেত্রে বলছি, পারণের সময়সূচি, ভারতে পালনের সময়সূচি বলছি। ভারতের আসাম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, কলকাতা, শিলিগুড়ি যত জায়গা রয়েছে সেইখানে পালনের সময়সূচি বলছি। সূর্যোদয়ের পর থেকে সকাল 9টা 25 মিনিটের মধ্যে কিন্তু পালন করতে হবে। এটা ভারতে পালনের সময়সূচি। এবং বাংলাদেশে পালনের সময়সূচি, বাংলাদেশের ঢাকা, ময়মনসিংহ, খুলনা, চট্টগ্রাম, বরিশাল, রাজশাহী যে কোনো স্থানের ভক্তগণ রয়েছেন না কেন, তারা পালন করবেন পরের দিন রবিবার দিন, অর্থাৎ 5ই মে সূর্যোদয়ের পর থেকে সকাল 9টা 55 মিনিটের মধ্যে। এই সময়ের মধ্যেই কিন্তু পালন করতে হবে। এই সময়ের মধ্যে ঘুম থেকে উঠে স্নান করে নিয়ে কিছু পারুন আর না পারুন ভগবানের কাছে একটু শস্য দানা বা অন্ন দানা দিয়ে তাতে তুলসী পত্রদের নিবেদন করে আপনি সেই প্রসাদ গ্রহণ করুন। আর যাদের কাছে সময় থাকবে তারা রসই করে রান্না করে ভগবানকে বিভিন্ন অঞ্জব্যাঞ্জন সামগ্রী দিয়ে ভোগ লাগিয়ে সেই প্রসাদ গ্রহণ করতে পারবে। এছাড়াও যদি আপনার আরো সময় না থাকে তাহলে জগন্নাথ দেবের মহাপ্রসাদ রয়েছে পুরীধামের, সেই মহাপ্রসাদ নিয়েও আপনারা কিন্তু পালন করতে পারবেন। এইভাবে পালনের সময়সূচি বলে দিলাম, পালন এভাবে করবেন। এবং পালনের সময় অবশ্যই কিন্তু পালন মন্ত্র বলবেন। তো পালন মন্ত্রটি কি?
ওম অজ্ঞান তিমিরন্ধস্য ব্রতনানেন কেশব প্রসীদ সমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদভ। এই পারণ মন্ত্রটি বলে আপনারা পালন করবেন এবং শ্রী গৌরাঙ্গ নিত্যানন্দ শ্রী অদ্বৈত চন্দ্র গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই বলে গোবিন্দ চরণে প্রণাম করে আপনারা যে কোনো কর্মে আপনারা অগ্রসর হতেই পারবেন। এইভাবে একাদশী ব্রত করতে হয় এবং একাদশী ব্রত মাহাত্ম্য কথা অবশ্যই শ্রবণ করবেন। এই একাদশী ব্রত সর্বশ্রেষ্ঠ ব্রত। আপনি কোনো ব্রত করুন আর না করুন, আপনার কিন্তু পাপ হবে না। আপনি যদি ধরুন যে কোনো একটা ব্রত এসেছে, সেই ব্রতটা আপনি করলেন না, তাহলে কিন্তু আপনাকে পাপ স্পর্শ করবে না, কিন্তু করলে পুণ্য পাবেন। কিন্তু যদি একাদশী ব্রত না করেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু সর্বপাপ আপনাকে গ্রাস করবে। একাদশীতে অন্ন যারা ভোজন করে তাদেরকে সর্বপাপ গ্রাস করে। আর একাদশী ব্রত শ্রেষ্ঠ ব্রত, যারা করে না তাদেরকে পাপ গ্রাস করে, আর যারা করে তার ওপর ভগবান শ্রীহরি অত্যন্ত প্রসন্ন হন। আর এই একাদশী ব্রত এতটা শক্তিশালী ব্রত যা আপনার সমস্ত পাপ রাশিকে কিন্তু ভস্মীভূত করতে পারে। দেখুন, আমরা প্রতিনিয়ত কিন্তু পাপ করে চলছি, আমরা হাঁটছি, আমাদের পায়ের তলে কিন্তু একটি পিঁপড়ে বা পিপীলিকা স্পর্শ হয়ে পদস্পৃষ্ট হয়ে কিন্তু তার মৃত্যু ঘটছে। তার ফলে আমাদের একটা ব্রহ্মহত্যা পাপ হচ্ছে। তো এই ব্রহ্মহত্যা জনিত পাপও দূর করতে সমর্থ একমাত্র একাদশী ব্রত। তো এই একাদশী ব্রত সকলকেই পালন করতে, সকলেই করতে পারবেন, কিবা বালক, কিবা শিশু, কিবা নারী, কিবা যুবক, কিবা যুবতী, কিবা বৃদ্ধ, কিবা বৃদ্ধা, সকলকেই এই একাদশী ব্রত কিন্তু পালন করতে হবে। তাই আপনারা সকলেই মিলেই এই যে সংসারে আমরা মনুষ্য জন্ম লাভ করেছি, এই সংসারটা তখনই শ্রেষ্ঠ হয়ে যাবে যখন কৃষ্ণকে নিয়ে আমরা তাতে অগ্রসর হতে পারবো, কৃষ্ণকে নিয়ে ভজন করতে পারবো। তাই সংসারের মধ্যে থেকেই হরিনাম করা যায়, সংসার থেকেই সমস্ত কার্য করা যায়, সংসারের থেকেও কিন্তু একাদশী ব্রত করা যায়। অনেকে বলছে আমরা তো সংসারের জীব, আমার এই অসুখ, আমার এই অসুস্থ, আমি না খেয়ে থাকতে পারি না। এগুলো একটা অজুহাত আমাদের। এই অজুহাতগুলো পরিত্যাগ করি, একাদশী ব্রত অবশ্যই পালন করুন। প্রথম 1-2টা করতে আপনার হয়তো অসুবিধা হতে পারে, কিন্তু করতেই করতে দেখবেন যখন একাদশী ব্রতের কৃপা হবে, একাদশীর কৃপা হবে এবং ভগবান শ্রী হরির কৃপা হবে, সেই কৃপা বলেই আপনি দেখবেন ধীরে ধীরে আরো অগ্রসর হতে পারবেন। তখন আপনি আরো সমর্থবান হয়ে উঠবেন। একাদশী ব্রত খুব একটি শ্রেষ্ঠ ব্রত এবং এটি সর্বপাপ বিনাশিনী এবং ভক্তি প্রদায়িনী। এই একাদশী ব্রতই পারে ভগবান শ্রী হরির চরণে কিন্তু আমাদেরকে পৌঁছে দিতে। এবং এই হরিনাম, বিশেষ করে একাদশী তিথিতে হরিনাম, এটাও সমর্থ আমাদেরকে শ্রী হরির চরণে পৌঁছে দিতে। তাই একাদশী ব্রত করুন এবং একাদশী ব্রতের প্রভাবে নিজের জীবনকে আরো উন্নতির স্তরে নিয়ে যান, নিজের জীবনকে আলোকিত করে তুলুন, ধন্যময় করে তুলুন। এবং এই একাদশী ব্রত করলেই ভগবান শ্রী হরি অতি প্রসন্ন হন। তাই আর দেরি না করে আসছে ৪ঠা মে শনিবার ভারত এবং বাংলাদেশে সকল ভক্তগণকে এই একাদশী ব্রত পালন করতে হবে। তাই আমার অনুরোধ, আপনারাও সকলে এই একাদশী ব্রত নিষ্ঠা সহকারে বাড়িতে পালন করুন। এবং আপনাদের কাছে আমার আরেকটি রিকোয়েস্ট, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিকে সকলের মাঝে শেয়ার করুন এবং আমাদের মধুর কৃষ্ণ কথা চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং আপনাদের আশীর্বাদ সবসময় আমাদের মাথার উপর রাখুন, যাতে আপনাদের আশীর্বাদে সবসময় সঠিক তথ্য আপনাদের সামনে তুলে ধরতে পারি। ভালো থাকুন, সুস্থ থাকুন। রাধে শ্যাম।